Hello travelers, this is Habibur Rahman Roni from IPAL Travels and Consultancy. আমরা আজকে কথা বলবো জাপান ট্যুরিস্ট ভিসা নিয়ে। যারা জাপান ট্যুরিস্ট ভিসার প্ল্যান করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ফলপ্রসূ হবে। আপনারা জানেন জাপান এম্বাসি রিসেন্টলি বিএফএস এর আন্ডারে তাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটি চালু করেছে, কিন্তু জাপানের এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম খুবই একটা জটিল প্রক্রিয়া ছিল। জাপানের অ্যাপয়েন্টমেন্ট সহজে পাওয়া যেত না, পাওয়া গেলেও 2 থেকে 2.5 মাস পরে পাওয়া যেত। কিন্তু খুব রিসেন্টলি তাদের বিএফএস এর টোটাল সফটওয়্যার সিস্টেমটি আপডেট করার কারণে জাপানের অ্যাপয়েন্টমেন্ট খুব সহজে পাওয়া যাচ্ছে। সো যারা জাপান ভ্রমণের প্ল্যান করছেন তাদের উপযুক্ত সময় এখনই আপনার জাপানের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। সো এবার আসি জাপান ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে কী ডকুমেন্টেশন প্রয়োজন। সো অনেকে ভাবে অনেক ডকুমেন্টেশন প্রয়োজন। আপনি মাথায় রাখবেন জাপান ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার লাস্ট 3 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন দেওয়া আছে কিনা। যদি আপনার লাস্ট 3 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন দেওয়া থাকে তাহলে আপনি জাপানের জন্য এলিজিবল। আপনি যদি 3 থেকে 4টি দেশে ভ্রমণ করে থাকেন তাহলে আপনি জাপান ভিসা পাওয়ার জন্য এলিজিবল। সো আপনি চাইলে ইপাল ট্রাভেলস অ্যান্ড কনসালটেন্সির মাধ্যমেও আপনার জাপানের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে আপনার ভিসা এবং ভ্রমণ নিশ্চিত করতে পারেন।